যিনি নিত্য নৈমার্ত ভক্ত হৃদয় রমণকারী শ্রীমন গৌর হরি। ভক্তের ভগবান গৌরাঙ্গ সুন্দর, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি। ভাবরসে গড়া আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরে কানু। চৈতন্য চরিতামৃতে বললেন, অন্ত কৃষ্ণ বাহির গৌর দর্শিতাঙ্গাদি বৈভব, কলৌ সংকীর্তনাদয় শ্রীকৃষ্ণ চৈতন্য মশ্রিত। অন্ত কৃষ্ণ বাহিরে গোরা, গৌরাঙ্গ সুন্দর, যিনি সচিমাতার কাছে ছিলেন প্রাণের নীলমণি নিমা। নদিয়া নাগরিকগণের কাছে গৌরাঙ্গ সুন্দর, আর ভক্তের কাছে হচ্ছেন আমার ভক্তের ভগবান। তো ভক্তের ভগবান আজকে নদিয়া নবদ্বীপের মাঝে এসে সেই বৃন্দাবনের রসে বিভোর হয়ে গেছেন আমার গৌর হরি। নিতাই চা নিজের পূর্ণাত্মাটিকে পঞ্চভাগে বিভক্ত করেছেন গৌর হরি। তার মধ্যে ভক্ত, শক্তি, অবতার, বিলাস আর ভক্ত নামধারী। কৃষ্ণ হলেন কলিযুগে ভক্ত গৌর হরি। তিনি কখনো বলেননি যে আমি ভগবান, তিনি ভক্ত হয়ে এসেছেন। অবতারকে শ্রীপাদ নিত্যানন্দ, বিলাস কার মধ্যে লুকায়িত শ্রীবাস পণ্ডিত, শক্তি লুকায়িত কার মধ্যে গদাধর পণ্ডিত, আর ভক্ত নামধারী হলেন সেই অদ্বৈত আচার্য। তা নিতাই গৌর এই কলিযুগের মাঝে এসে বাবার নাম দিয়েছে। দাদা নিতাইকে ডেকে বললেন, দাদা পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর হরি। শুনো শুনো নিত্যানন্দ, এই কলির জীবন হইল অন্ধ। দাদা সবাইকে তুমি হরিনাম কৃষ্ণ নাম দেবে। নিতাই চাঁদ হরিনাম দিতে গেল জগাই মাধাইকে। জগাই মাধাই রেগে গিয়ে পাশে পড়েছিল মদের ভাঙা কলসির কানা। সেই কলসির কানা ছুঁড়ে মেরেছিল নিত্যানন্দের কপাল। মাধাইয়ের এই আঘাত সহ্য করেও আবার গৌর হরি নিতাই চাঁদ বলেছিলেন, মাধা মারিলি কলসির কানা, তাই বলে কি আমি প্রেম দেব? তুই একবার মেরেছিস, দুঃখ নেই, 1000 বার মার, লক্ষ বার মার, শুধু তার পরিবর্তে একবার বদন ভরে হরিনাম বল। মহাপ্রভু যখন হরিনাম করতেন মা, সবাই কিন্তু মহাপ্রভুকে ভালোবাসতেন না। এই গৌর হরি ওই নবদ্বীপে যখন তিনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন, টোলে পাশ করেছিলেন, তিনি
শাস্ত্র অধ্যয়নে তিনি টোলে পাশ করে বড় পাণ্ডিত্য অর্জন করেছে। এখনো মা একটা মানুষকে যে সবাই ভালোবাসবে এমনটা নয় কিন্তু বাবা। আমি যে কীর্তন করছি আমার কীর্তন যে সবার ভালো লাগবে তা নয়। আপনারা বসে আছেন কীর্তন শুনছেন, তারপরে কিন্তু আপনারা বাইরে গিয়ে আলোচনা করবেন যে কোন কীর্তনিয়া কেমন গাইলো। এখানে 4টে দল আছে, তাহলে এতগুলো ভক্তবৃন্দ সবার যে আমার গান ভালো লাগবে এমনটা নয়। এক একজনের ভক্ত এক একজন থাকবে। এখন মহাপ্রভু যখন হরিনাম করতেন, নবদ্বীপে কিছু কিছু ব্রাহ্মণ ছিলেন ওই মহাপ্রভুর হরিনাম এখনো সহ্য করতে পারত, কেননা অল্প দিনে পাণ্ডিত্য অর্জন করে তো সবাই প্রশংসা করেনি, সহ্য হয় না। তারা কে? তর্ক চূড়ামণি আর তর্কা লঙ্কা, দুই ব্রাহ্মণ জ্বলে উঠেছে। এই নিমাই বেটা দিন রাত শুধু হরি হরি বলে পাগল, কাউকে খেতে দেয় না, বসতে দেয় না, ঘুমাতে দেয় না, দিন রাত শুধু হরি হরি হরি। এই হরি নাম বন্ধ করতে হবে। দেখো না ওই মরা গরুর চামড়া কেটে খোল তৈরি করেছে। এই খোলগুলোর বাদিকটা কি বলে জানো? দেদই দেদই। আর ডান দিকটা কি বলে জানো? চিড়িয়া চিড়িয়া। আর করতাল গুলো বলে মেঘে চোখে খাবে। এই হরিনাম কতদিন চলবে? তা বলে হরিনাম তাহলে বন্ধ করতে হবে। আমরা তো একা পারবো না, একটা দল তৈরি করতে হবে বাবা। যে কোনো কাজ একজন একা আর 10 জন যদি এক পক্ষে হয় তাহলে 10 জনের এই শক্তিটা বেশি। তা চিন্তা করলে আমরা 2 জন পারবো না, আমাদের সঙ্গে আরো মানুষকে নিয়ে একটা দল গঠন করতে হবে। তা চলো জগাই মাধাইয়ের কাছে যাই আমরা। জগাই মাধাই আগে মদ খেত, কিন্তু এখন ওরা পরম বৈষ্ণব হয়ে গেছে। তাহলে চলো হাতে কন্যা গান করলে এরকম হবে। মলাই চাঁদ কাজীর কাছে যাই। মলাই চাঁদ কাজী আগে সে হরিনামের বিরোধী ছিল, এখন সে পরম ভক্ত হয়ে গেছে। বলে একজনের কথা আমার মনে পড়েছে, মহাজ্ঞানী, মহাতান্ত্রিক, মহাপণ্ডিত। আরে মহা মহা করেছিল, নামটা তো বলবে সে কে? সে হলো ওই চাপাল গোপাল বলে আমরা জানি। চলো তার কাছে আনন্দেতে মনে তারা করিল গমন, চাপালের গৃহে আসি দিল দর্শন। চাপাল তো কালীর সাধক ছিলেন বাবা, মন্দিরে তখন কালী পূজা করছে। এখন বাবা ওই তর্কচোড়া মানে তর্কা লঙ্কা তার মন্দিরের দুয়ারে এসে জয় দিয়েছে। জয় হোক চাপাল বাবা ঠাকুরের জয় হোক। চাপাল বলছে কে কে তোমরা আমার জয় ধ্বনি করছো? আগে আমি তর্ক চূড়ামণি আরো তর্কা লঙ্কা। কেন এসেছো তোমরা? ও চাপাল, তোমার এই মা কালীর পূজার বেশি দিন চলবে। কেন চলবে না? কেন? ওই যে নিমাই বেটা আছে না, দিন রাত শুধু হরি হরি বলে পাগল, কাউকে খেতে দেয় না, ঘুমাতে দেয় না, বসতে দেয় না। চাপাল বললেন আমরা একভাবে মাকে ডেকে সুখ পাই, আর নিমাই যদি হরিনাম করে সুখ পায় তো পাক না। যে যাকে ভজন করে সুখ পায়, আনন্দ পায়, তাকে ভজতে দাও না, চলবে না। হরিনাম তো করে না, হরিনামের পরিবর্তে কোনো যুক্তি পরামর্শ, কোনো অভিসন্ধি করে ওরা। জানো ওই শ্রীবাসের অঙ্গনের গৃহের দুয়ার বন্ধ করে দিয়ে কোনো যুক্তি পরামর্শ। চাপাল গোপাল বললেন সত্যি তো, হরিনাম যদি করবে সবার জন্য, সবার সম্মুখে প্রকাশে, কেন শ্রীবাস অঙ্গনের কপাট বন্ধ করে গোপনে কেন হরিনাম জানতে হবে? এই যে ব্রাহ্মণগণ, তোমরা চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করব। সবাই ঘরে ফিরে গেছে। নির্জন নিশীতে জবা ফুল, পাঠার মাথা আর রক্ত চন্দন নিয়ে চলে গেছে একেবারে শ্রীবাসের দুয়ার। এই সাউন্ডটা একটু বাড়িয়ে দাও। যেই না শ্রীবাস অঙ্গনে দুয়ারে গেছে, সত্যি দেখছে বাবা ওই যে শ্রীবাস অঙ্গনে গৃহের দুয়ার বন্ধ, তাই কান পেতে শুনছে ভিতরে কি আলোচনা হচ্ছে। চাপাল শুনতে পেলেন ভিতরে মহাপ্রভুকে ঘিরে
ভক্তগণ মধুর হরি নাম কৃষ্ণ নাম গাইছে আর বলে, প্রভু তুমি তো সেই ব্রজের কানাই নদিয়াই হয়েছ বিমা, তুমি যদি না আসতে এই হরি নাম কৃষ্ণ নাম বলো আমাদের কে শোনাতো প্রভু। তোমার কৃপায় আমরা নাম পেয়েছি, তুমি সেই ভক্তের ভগবান। যেই না কথাটা বললো জ্বলে উঠলো বাবা চাপা। কি দুদিনের ছেলে ওই নিমা, ওই ছেলেকে আমরা জন্ম নিতে দেখেছি, আর সেই ছেলে নাকি ভগবান রাধা এবং কৃষ্ণ মিলেমিশে নাকি তার মধ্যে এসেছে। আরে ভগবান যদি বলতে হয় আমাকে বলো, আমি মহাজ্ঞানী মহাতান্ত্রিক মহাপণ্ডিত, বলতে হলে আমায় বলো, ওকে কেন ভগবান বলবে? অনিমায় তুমি কেমন ভগবান হয়েছে তোমাকে তো একটু পরীক্ষা করতে হবে আমার। এই যে শ্রীবাস অঙ্গন, এই ঝুলিয়ে দিলাম পাঠার মাথা, এই ঝুলিয়ে দিলাম জবা ফুলের মালা, রক্ত চন্দন নিয়ে ওই তান্ত্রিক মতে তার দুয়ারে কালীর আরাধনা করল, যাতে তার হরিনাম কৃষ্ণ নাম বন্ধ হয়ে যায়। দেখি তুমি কেমন ভগবান হয়েছিল। তান্ত্রিক মতে পূজা অর্চনা করে চাপাল নিজের গৃহে ফিরে গেছে। এদিকে সারা রাত হরিনাম সংকীর্তন করে মহাপ্রভু শ্রীবাসকে বললেন, শ্রীবাস তুমি দুয়ার খুলে দাও, আমি ভক্তদের নিয়ে নগর সংকীর্তনে বাহির হব। শ্রীবাস তো জানে না, মনের আনন্দে হরিনাম গাইতে গাইতে যেই না ঘরের দুয়ারটি খুলে দিয়েছে, দেখছে কি কে যেন তার ঘরের দুয়ারে জবা ফুলের মালা পাঠার মাথা ঝুলিয়ে দিয়ে গেছে, সম্মুখে রক্ত চন্দন রক্ত জবা দিয়ে তান্ত্রিক মতে কালীর উপাসনা করে। বাবা একজন বৈষ্ণব যিনি ভগবানকে পূজা অর্চনা না করে নিজে কখনো সেবা পান না, বৈষ্ণবের গৃহে তার গৃহের দুয়ারে যখন পাঠার মাথা ঝুলিয়ে দিয়ে গেছে, পাঠার রক্ত দিয়েছে ছড়িয়ে, সবদিকে ছড়িয়ে ছিটে দেখে দেখেছে, কেঁদে উঠল শ্রীবাসের মুখ। দয়াময় নবদ্বীপে এমন কি আছে যে আমার এই হরিনাম কৃষ্ণ নামকে বন্ধ করতে চেয়েছে? আমি তো কৃষ্ণ নাম হরিনাম ছাড়া কিছু জানি না, কেননা 17 বছর বয়স আমার মৃত্যু হয়েই গিয়েছিল। এখন বাবা এই শ্রীবাস পণ্ডিত কিন্তু জন্ম থেকেই ভক্ত ছিলেন না, তিনি তর্ক যুক্তিতে বেশি বিশ্বাস করতেন। যদি কেউ কৃষ্ণ নাম হরিনাম করতেন তাদেরকে ধরে বলতেন, আচ্ছা কৃষ্ণ নাম যে করছো ভগবান দেখেছো, ভগবান কেমন দেখতে, এমন তর্ক যুক্তিতে বিশ্বাস করতেন। একে একে যখন 17 বছর বয়স যুবক, দৈববাণী হলো, শ্রীবাস তুমি ব্রাহ্মণের সন্তান, ব্রাহ্মণের সন্তান হয়ে কখনো ব্রহ্মচর্য পালন করনি, কোনদিন কৃষ্ণ নাম করনি, হরিনাম করনি, সাধু সঙ্গ করনি, তা তোমার মতো নাস্তিক আজকে এই দিনের ভিতরে, আজকে দিনের ভিতরে তোমার মৃত্যু হবে। তোমার মতো নাস্তিকের কোনো জায়গা নেই, তোমার সাজা পেতেই হবে। যেই বলেছে আজকে দিনের ভিতরে মৃত্যু হবে, বাবা মৃত্যুর কথা শুনলে কার না ভয় লাগে বলে? সবারই তো ভয় লাগে, তাই না? মনে অনুশোচনা হল, এতদিন তো হরিনাম কৃষ্ণ নাম করিনি, আজকে দিনের ভিতরে যখন আমার মৃত্যু হবে, যাই মরার আগে অন্তত একটু গঙ্গা স্নান করে আস। সবাই বলে গঙ্গা স্নান করলে নাকি পাপ থেকে মুক্তি পাওয়া যায়। যাই গঙ্গা স্নান করে তারপরে মৃত্যুর আগে অন্তত একবার একটু কৃষ্ণ নামটি করে তারপরে আমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যায়। গঙ্গা স্নান করে ছেলেটি যাচ্ছে, হঠাৎ দেখছে রাস্তার ধারে ছোট্ট একটা কুটির, সেই কুটিরে দেবানন্দ পণ্ডিত বসে ওই ভগবান কথা কৃষ্ণ কথা আলোচনা করছে। একটু উঁচু বারান্দা, সেখানে শিষ্যরা বসে আছে, ভক্তরা বসে আছে, আর তার উপরে ওই
চেয়ার সিংহাসনে বসে আছে কে? দেবানন্দ পণ্ডিত। তা শ্রীবাস ভাবলো যাই অন্তত মরার আগে একটু ভগবত কথা শ্রবণ করে। উঁচু বারান্দায় গিয়ে বসে ভগবান কথা শ্রবণ করছে। শ্রবণ করতে করতে বাবা যমদূত এসে যখন শ্রীবাসকে ধরতে গেল, যে ধরতে গেছে ধরেও ধরতে পারলো না, উঁচু বারান্দা থেকে শ্রীবাস পণ্ডিত পড়ে গেছে নিচে। বাঁচাও 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 বলে যেই না মাটিতে পড়ে গেছে, একবারে অজ্ঞান হয়ে গেছে। তার শিষ্যবর্গগণ বলছে আরে কে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল, এই কেউ জল নিয়ে আয়, কেউ পাখা দিয়ে বাতাস, কেউ পাখা দিয়ে বাতাস করছে, কেউ চোখে মুখে জলের ছিটা দিচ্ছে। শ্রীবাস পণ্ডিত চৈতন্য পেয়ে, আচ্ছা ওখানে একটু কথা কম বললে ভালো হয়। ওখানে ওটা কিসের ভিড় তোমার? হরিবল, দয়া করে একটু কথা কম বলবেন। ওই জায়গায় সামনেটা একেবারে একটু পেছনে হলেও হতো, একেবারে সামনে আন কথা কানে আসলে আর হয় না। যখন চোখে মুখে জলের ছিটা দিয়ে চৈতন্য ফিরিয়ে নিচ্ছে, শ্রীবাস পণ্ডিত দেখছে তার সামনে কে যেন এসে বলে, শ্রীবাস আমি হলাম যমদূত, এসেছিলাম তোমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তোমাকে ধরেও ধরতে পারলাম। কেন জানো? তুমি যে ভগবত কথা সাধন করছিলে, কৃষ্ণ কথা সাধন করছি, যখন তোমায় ধরতে গেলাম বিষ্ণু দূত এসে আমাদেরকে বাধা দিল, তাই তোমায় ধরেও ধরতে পারলাম না, আজ ফিরে যেতে হচ্ছে। তাই শোনো, আজকে তোমার মৃত্যু যোগটি কেটে গেল। শ্রীবাস দেখলেন যে ভগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ করে আমার মৃত্যু যোগ কেটে গেল। আজ থেকে আর অন্য কিছু নয়, ওই ভগবতী হলো আমার প্রাণ, ওই কৃষ্ণই আমার প্রাণ, কৃষ্ণই আমার জীবন। কৃষ্ণ বিনা জানে সেই শ্রীবাস কে কে আমার এই হরিনাম বন্ধ করতেছে। মহাপ্রভু যাতে জানতে না পারে, আমি বরং এগুলো তাড়াতাড়ি করে পরিষ্কার করে হাড়িডোম ডেকে নিয়ে এসে পরিষ্কার করে দিয়েছিল। বিষণ্ণ বদনে মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়িয়ে ভক্তের বদন থেকে মহাপ্রভু বুঝতে পেরেছে, শ্রীবাস কি হয়েছে তোমার? অমন করে বিষণ্ণ বদনে দাঁড়িয়ে আছো, কি করে বলি আমি মহাপ্রভু? কি করে বলবো আমার মহাপ্রভু? আমার কান্নার মুখ্য অর্থটা না বলে গৌণ অর্থটাই আমি তাহলে বলি। গৌর হরি, সারা নিশি তুমি আমার গিরি হরি নাম করেছো, এখন তুমি নগর সংকীর্তনে চলে যাবে ভক্তদের, আবার কখন তোমার বদনে কৃষ্ণ নাম শ্রবণ করব, তাই ভেবে আমি কাঁদছি। দয়া শ্রীবাস, তুমি আমায় মিথ্যা কথা বললে না, আসল কথাটাও বললে। শোনো শ্রীবাস, যে তোমার মতো ভক্তের মনে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, আমি তাকে অভিশাপ দিলাম, আজ থেকে 3 দিনের ভিতরে তার সর্বাঙ্গে গলা পচা কুষ্ঠ ব্যাধি হবে হবে হবে। এই বলে মহাপ্রভুকে জড়িয়ে ধরে শ্রীবাস কাঁদতে লাগে। দেখা গেল 3 দিনের মধ্যে বৈষ্ণব অপরাধের ফল। 3 দিন যেতে না যেতেই ওই চাপাল গোপালের সর্বাঙ্গে গলা পচা কুষ্ঠ ব্যাধিতে ভরে গেল। চাপাল তখন কালী পূজা করছে। মা মা তোর পূজা করতে গিয়ে কোনদিন তো এত জ্বালা এত যন্ত্রণা আমার হয়নি, কেন আজ এত জ্বালা এত যন্ত্রণা? একবার দেখা দে মা,
একবার দেখা দে, আমি যে আর সইতে পারছি না গো। মা কালী এসে দাঁড়িয়েছে চাপা। মা তুই এসেছিস? মা দেখ না, আমার সর্বঙ্গে এই গলা পচা কুষ্ঠ ব্যাধি ভরে গেল, কেনই এমন হলো? চাপা তুই আমার সন্তানের মতো, কোনো কাজে যাওয়ার আগে তুই আমার অনুমতি নিয়ে যাস, কিন্তু শ্রীবাসের গৃহে হরিনাম বন্ধ করতে গিয়ে তো আমার অনুমতি নিলি না বাবা। আমি যেভাবেই পূজা নেই না কেন, আমি যে শিবের স্ত্রী, শিব ঠাকুর হলেন আমার স্বামী, পরম বৈষ্ণব।